অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1 এর উদাহরণ 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে যে ভগ্নাংশ তিনটি যোগফল নির্ণয় করো। তাহলে ভগ্নাংশ তিনটি দেওয়া আছে 1/x - y, x divided x square plus xy plus y square, y square divided x cube minus y cube। তো আমরা ভগ্নাংশের তিনটি যোগফল নির্ণয় করব। তো আমরা যেহেতু যোগফল নির্ণয় করতে বলছে এই জন্য আমরা কমার জায়গায় যোগ চিহ্ন দিয়ে বসাবো। তাহলে দেখো 1/x minus y plus x divided x square plus xy plus y square plus y square divided x cube minus y cube। তো আমরা এখন হরের মধ্যে যে অংশটুকুর কাজ দেয়া আছে, কাজ করা যায়, সেই অংশটুকুর কাজ আমরা করব। তো প্রথম ভগ্নাংশের হরে দেয়া আছে x minus y, এখানে কিছু করা যায় না। দ্বিতীয় ভগ্নাংশের হরে দেয়া আছে x square plus xy plus y square, এখানেও কিছু করা যায় না। তৃতীয় ভগ্নাংশে দেয়া আছে x cube minus y cube। তো x cube minus y cube এর আমরা সূত্র জানি, তো আমরা সূত্রটা বসাবো এখানে। তো a cube minus b cube এর আমরা সূত্র জানি যে a minus b into a square plus ab plus b square। তো আমরা এই সূত্রটা এখানে ফেলবো। তো 1 divided x minus y plus x divided x square plus xy plus y square plus y square divided a cube minus b cube এর সূত্র আমরা ফেলবো। তো x এর জায়গায় বসাবো x এবং b এর জায়গায় বসাবো y। তো a minus b into a square plus ab plus b square। এখন তিনটি ভগ্নাংশের এই যে হর দেয়া আছে, তো হরগুলোর লসাগু বের করব আমরা। তো হরগুলো লসাগু বের করব, দেখো কিভাবে। প্রথম ভগ্নাংশের হরের যা আছে, প্রথম ভগ্নাংশের হরে যা আছে আমরা তাই নিব আগে। তো x minus y আছে, আমরা x minus y নিলাম। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরে যাব। দ্বিতীয় ভগ্নাংশের হরে যা আছে দেখব যে সেই ভগ্নাংশটাকে আমরা কি নিয়েছিলাম কিনা। তো দেখো আমরা নেই নাই এখনো, তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা নিলাম। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের হরে আসব। দেখো তৃতীয় ভগ্নাংশের হরে দেয়া আছে x minus y। তো আমরা x y যেহেতু আমরা নিছি, আমরা আর এটা নিব না। পরের দেয়া আছে x square plus xy plus y square। তো আমরা এই অংশটুকু আমরা নিয়েছি, তাহলে আমরা নেব না। তাহলে আমরা লসাগু পেলাম x minus y into x square plus xy plus y square। তো আমরা যে লসাগু যা পাইলাম, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো প্রথম ভগ্নাংশের হর আছে x minus y। তো x minus y দিয়ে এই লসাগুকে ভাগ করলে তাহলে x minus y চলে যায়, তাহলে থাকে x square plus xy plus y square। তো যে অংশটুকু থাকে মিলাবো, ভাগ করব মানে মিলাবো। তাহলে যে অংশটুকু থাকে এই অংশটুকু দিয়ে লবে গুণ করব। তাহলে x square plus xy plus y square দিয়ে 1 এ গুণ করলে হবে x square plus xy plus y square প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে দেখো এই অংশ মিলে যায়, তার মানে এই অংশ বাদ, তাহলে থাকে x minus y। x minus y দিয়ে লব x দ্বারা গুণ করব। x দিয়ে x এ গুণ করলে হবে x স্কয়ার মাইনাস x দিয়ে আবার y গুণ করলে হবে xy প্লাস আবার তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে এখানে যে দেয়া আছে x minus y x square plus xy plus y square, এখানেও তাই দেয়া আছে। তাহলে যদি বাদ দেই তাহলে কিছু দেয়া থাকে না, তাহলে উপরে লবে যা আছে তাই লিখব। তাহলে দেখো আমরা নিচে যে লসাগু পাইছি x minus y x square plus xy plus y square, তো এইটুকুর আবার সূত্র a cube minus b cube। তাহলে আমরা আবার পুনরায় ওইটাই লিখব।
যে a কিউব মাইনাস b কিউব। আর উপরে দেখি কি করা যায়। দেখো লবে দেয়া আছে x স্কয়ার, তাহলে x স্কয়ারের সামনেও যেহেতু প্লাস, এই x স্কয়ারের সামনেও যেহেতু প্লাস, তাহলে আমরা একই চিহ্ন থাকলে যোগ করব। তাহলে x স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার প্লাস y স্কয়ারের সামনে প্লাস, এবং এই y স্কয়ারের সামনে প্লাস, যেহেতু দুইটাই প্লাস ছিল তাহলে যোগ করব 2y স্কয়ার। এখন দেখো এই xy এর সামনে দেয়া আছে মাইনাস, এবং এই xy এর সামনে প্লাস, তাহলে একটা xy থেকে আর একটা xy বাদ দিলে আর কিছু থাকে না। তাহলে আমরা এই অংশে x কিউব মাইনাস y কিউব, এখন এখানে যেহেতু 2 কমন নেওয়া যায়, তাহলে 2 টা যদি আমি কমন নেই, এখানে থাকে x স্কয়ার প্লাস এখানে থাকে y স্কয়ার। তাহলে এটা হলো আমাদের এই তিনটি ভগ্নাংশের যোগফল। তাহলে আমরা এইরকম যদি কোনো অঙ্ক আসে, তাহলে আমরা এভাবে সলিউশন করব। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।